সোনা চিরসবুজ এবং চকচকে। সম্ভবত সেই কারণেই আমাদের আগের প্রজন্মের ব্যক্তিরা সঞ্চয়ের জন্য গয়না, কয়েন বা বিস্কুটের আকারে সোনা কিনতেন। কিন্তু আমাদের প্রজন্মের কাছে সোনায় বিনিয়োগ করার ঐতিহ্যগত উপায় ছাড়াও আরো অনেক অপশন রয়েছে। এর মধ্যে রয়েছে গোল্ড ইটিএফ, গোল্ড সেভিংস ফান্ড বা সভরেন গোল্ড বন্ড। ভারতে এক্সচেঞ্জ গোল্ড একটি রীতি, কিন্তু মানুষ তাদের পরিবার থেকেও উত্তরাধিকার সূত্রে সোনা পেয়ে থাকেন। এই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সোনার ওপর কিভাবে কর দেওয়া হয় তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে ফিজিক্যাল গোল্ড বা গয়নায় কর লাগু করা হয়। যখনই আপনি গয়না, কয়েন বা বিস্কুটের মতো ফিজিক্যাল গোল্ড বিক্রি করবেন, তখনই সেটি থেকে অর্জিত মুনাফা মূলধন লাভ করের অধীন হবে। এই লাভ আপনার উপার্জন হিসেবে ধরা হয়। ধার্য করা হয় ট্যাক্স আপনার হোল্ডিং পিরিয়ডের উপর নির্ভর করে। আপনি যদি কেনার 36 মাসের মধ্যেই তা বিক্রি করেন, তাহলে লাভটি স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসেবে ধরে নেওয়া হয়। এই আয় আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হয়। তারপরে প্রযোজ্য ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর আপনি যদি 36 মাসেরও বেশি সময় ধরে সোনা রাখার পরে তা বিক্রি করেন, তাহলে ইন্ডেক্সেশন সুবিধার পরে প্রাপ্তির ওপর 20% হারে কর দিতে হবে। 2023 সালের 1 এপ্রিলের পরে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং গোল্ড সেভিংস ফান্ড সংক্রান্ত ট্যাক্সের নিয়ম পরিবর্তিত হয়েছে। 2023-এর 31 মার্চের আগে কেনার সমস্ত গোল্ড ইটিএফ এর ওপর ফিজিক্যাল গোল্ডের মতো ট্যাক্স দিতে হবে। 36 মাস বা তার বেশি সময় ধরে রাখলে এগুলি দীর্ঘমেয়াদী মূলধন সম্পদ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে হোল্ডিং পিরিয়ড 36 মাস বা তার কম হলে সেই লাভকে স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসেবে দেখা হবে। এগুলি সংশ্লিষ্ট ব্যক্তির আয়ের সঙ্গে যোগ করা হবে, আর তারপরে প্রযোজ্য ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে ব্যক্তিকে কর দিতে হবে। হোল্ডিং পিরিয়ড নির্বিশেষে 2023 সালের 1 এপ্রিলের পরে কেনা গোল্ড ইটিএফ বা গোল্ড সেভিংস ফান্ডের জন্য তাদের ইউনিট বিক্রি থেকে আয় স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসেবে বিবেচনা করা হবে। এর মানে হলো যে আপনি যখনই এটি বিক্রি করবেন না কেন, এর থেকে উপার্জন আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হবে, যেটির উপর আপনাকে প্রযোজ্য ট্যাক্স স্ল্যাব প্রতি কর দিতে হবে। সভরেন গোল্ড বন্ড বা এসজিবি হলো সেই ব্যক্তিদের জন্য উপযুক্ত অপশন যারা শুধুমাত্র সোনায় বিনিয়োগ করতে চান। আরবিআই সরকারের তরফে এই এসজিবি ইস্যু করে। মূলধন বৃদ্ধির পাশাপাশি এসজিবি হোল্ডাররাও বার্ষিক সুদ হিসেবে ইস্যু প্রাইজের 2.5% পান। এই সুদ সম্পূর্ণ করযোগ্য। সুদ থেকে আপনার আয় আপনার মোট আয়ের সঙ্গে যোগ করা হবে এবং সেই অনুযায়ী কর লাগু করা হবে। এসজিবির মেয়াদ 8 বছর। আপনি যদি এসজিবি ম্যাচুরিটি অবধি এটি ধরে রাখেন, অর্থাৎ 8 বছরের জন্য, তাহলে এর রিডেমশনের পরে প্রাপ্ত সমস্ত আয় করমুক্ত। শেয়ার বাজারেও এসজিবি কেনাবেচা করা যায়, তবে আপনি যদি সেগুলি বাজারে বিক্রি করেন তাহলে তা মূলধন লাভ কর প্রযোজ্য হবে। যদি আপনার লক্ষ্য ঘরে রাখার পরিবর্তে সোনায় বিনিয়োগ করে ভালো আয় করা হয়, তাহলে এসজিবি হলো একটি উপযুক্ত অপশন। এসজিবির প্রথম ধাপ সম্প্রতি ম্যাচিওর হয়েছে। এটি তার বিনিয়োগকারীদের 11% বার্ষিক রিটার্ন দিয়ে থাকে। আপনি যদি এসজিবিতে বিনিয়োগ করতে চান, তাহলে ফেব্রুয়ারিতে এর আসন্ন ইস্যুগুলি সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন। প্রথম ধাপটি বিনিয়োগের জন্য খোলা হয়েছিল 18 থেকে 22 ডিসেম্বরের মধ্যে, আর দ্বিতীয় ধাপটি 2024 সালের 12 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে খোলা হবে।